বৈশাখ অথবা কচুরলতি এক এক অঞ্চলের এক এক রকম নাম। এক এক অঞ্চলে যেমন এক এক রকম নাম, তেমন এক এক অঞ্চলের রান্নাও এক এক রকম। তবে আমি অনেক রকমভাবে এই রান্না খেয়েছি, কিন্তু সব থেকে মজার হয় আমাদের এলাকায় যেভাবে রান্না করে সেইভাবে। বৈশাখ রান্না করার জন্য এইখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এবার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ নারকেলের দুধ ব্যবহার করব। নারকেলের দুধে প্রচুর পরিমাণ তেল বের হয়। এখানে আমি নারকেলের দুধ এবং নারকেল বাটা দুইটাই ব্যবহার করব। এখন কথা হচ্ছে, নারকেলের দুধ আর নারকেল বাটা দুইটাই কেন ব্যবহার করতে হবে? নারকেল বাটা আর নারকেলের দুধ দুইটার স্বাদ দুই রকম। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হালকা রসুন বাটা দিয়ে, হলুদ লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তারপর অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন তেল বের হবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব নারকেল বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবারও মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বৈশাখগুলো দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিব। বৈশাখগুলো মশলার সাথে ভালো মতো মিশে গেলে এর ভিতরে আমি নারকেলের দুধটুকু দিয়ে দেব। এখানে প্রায় 1 কাপের মতো নারকেলের দুধ আছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিব। তারপরে আবারও আমি 10 মিনিট রেখে দিব। এবার তেল না বের হওয়া পর্যন্ত আমি চুলার উপর রেখে দিব। নারকেলের দুধটা টেনে সম্পূর্ণ তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম।